আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 20তম সূরা, সূরা তহা, নাম কি জোরে বলুন? সূরা তহা 20 নম্বর সূরা। এটা মাক্কি সূরা। এই সূরা থেকে আমি 116 এবং 117 এই দুটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মধ্য দিয়েই আজকের এই ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছে, ওই যে কুলনা, আমি যখন বলেছিলাম লিল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম। এখানে ফেরেশতার বহু বচন ব্যবহার করা হয়েছে। আদম আলাইহিস সালামের জন্ম তো নয়, সৃষ্টির সময়কার একটা ইতিহাস তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন, একটা সম্মেলনে আমি সমস্ত ফেরেশতাদেরকে একত্র করলাম। আমার সৃষ্টি করা যত ফেরেশতা সবাই সেদিন হাজির ছিল। ওই আরশে আজিম বহন করা যে ফেরেশতা তারাও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর এই সম্মেলনটা কোন জায়গা হচ্ছে সেটাকে আমরা দেখছি। হতে পারে আকাশের কোনো একটা বিশাল কোনো জায়গা হবে। কথা কি বুঝতে পারছেন? সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললাম, উসজুদু লি আদামা, আদমকে তোমরা সেজদা লাগাও। সেজদা মানে হলো আদমের সম্মান আর মর্যাদা তোমরা স্বীকার করে নাও। তোমাদের চাইতে আদমের সম্মান বেশি, মর্যাদা বেশি, এরা স্বীকার করে নাও। এখানে সেজদা মানে আদমকে আল্লাহ মনে করে সেজদা করা, তা কিন্তু এখানে সেজদা মানে কি? তার কারামাত, তার সম্মান এবং মর্যাদা তোমাদের চাইতে যে বেশি। তার কারণ ফেরেশতারা নূরের তৈরি, ঠিক না? আর মানুষ আদম কার তৈরি? তাহলে নূরের তৈরি ফেরেশতাদের সম্মান আর মর্যাদা মাটির তৈরি মানুষের চাইতে কম না বেশি? বেশি না কম? কম। অনেক লোক বলে যে আমাদের নবী নূরের তৈরি, বলে কিনা? তা আমাদের নবী নূরের তৈরি বললে কি নবীর মর্যাদা বাড়লো না কমলো? তো নূর তো মাটিকে সেজদা করেছে, মাটি তো নূরকে সেজদা, আর কথা বোঝেননি? সমস্ত নূরের তৈরি ফেরেশতাদেরকে বলা হলো তোমরা মাটির তৈরি আদমকে সেজদা করো। তার মানে হলো তোমাদের চাইতে তার সম্মান বেশি, মর্যাদা বেশি। এটা স্বীকার করে নিয়ে তার সম্মান আর মর্যাদাকে স্বীকৃতি স্বরূপ মাথা ঝুঁকিয়ে, মাথাটা নত করে তার সামনে তোমরা সম্মানের স্বীকৃতি প্রদান করো। এতে প্রমাণ হলো এই আয়াতের মাধ্যমে মাটির তৈরি মানুষের মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেদিন সেজদা করেছিল, ইল্লা ইবলিস, শুধু ইবলিস সেজদা করলো না। ইবলিসের ধারণা ছিল আমি তো আগে তৈরি হয়েছি, আমি তো সিনিয়র, সৃষ্টির দিক থেকে আমরা হলাম সিনিয়র। বলেন তো ইবলিসের আগেও তো আল্লাহ ফেরেশতা তৈরি করেছিলেন, ঠিক না? সর্বপ্রথম সৃষ্টি তো ফেরেশতা, তারপরে জিন, তারপরে মানুষ। তো জিনদের আগেও যারা সৃষ্টি তারা তো সেজদা করলো, তো আর কি বাজা গেল? আর অন্য কিছু বাধে নাই, আর বাজা গেছে সম্মান আর মর্যাদা। মনে করছে
মাটির দ্বারা যে মানুষ তৈরি হবে তার সম্মান আমার নিচে হবে, তার সম্মান আমার নিচে হবে। অস্বীকার করলো, দম্ভ করলো, অহংকার করলো। আল্লাহ পাক বললেন, ওগো আদম ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুব্বুল লাকা ওয়া লিজাওজিকা। ওগো আদম, এই ইবলিস তোমার দুশমন, তোমার স্ত্রীর দুশমন, শুধু পুরুষের দুশমন নয়, এটা মহিলাদেরও দুশমন। আল্লাহ ভেনু ভেনু করে বললেন, ওগো আদম, এই ইবলিস আজ তোমার সম্মান স্বীকার করলো না, তোমার মর্যাদা স্বীকার করলো না। এই আদম, ভালোভাবে জেনে রাখো, ইবলিস কোনোদিন মানব জাতির সম্মান আর মর্যাদা স্বীকার করবে না। সব সময় মানব জাতিকে পায়ের তলে রাখার চেষ্টা করবে, মাথার উপরে উঠতে দেবে না। এরা হলো তোমার জাত শত্রু। ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই ইবলিস যেন তোমাদের স্বামী স্ত্রীকে জান্নাত থেকে বের করতে না পারে, এভাবে সতর্ক থাকবে। ইবলিস যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে, যে কোনো টেকনিকে তোমাকে জান্নাত থেকে বের করবে, তোমাদের দুইজনকেই। এখন ইবলিস তার অভিযান শুরু করবে তোমাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে যাওয়ার চরম চেষ্টা কিন্তু এখন থেকেই শুরু। এ ব্যাপারে সাবধান থাকো, সতর্ক থাকো। এবার আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে একবার যদি চলে যাও, ফাতাশকা, তোমার জীবনটা কষ্ট দুঃখ দিয়ে ভরে যাবে। কি দিয়ে জোরে বলেন? দুঃখ কষ্ট দিয়ে ভরে যাবে যদি জান্নাত থেকে একবার বের হয়ে যাও। জান্নাতি জীবন হলো সুখের জীবন, আর জান্নাতের বাইরের জীবন হলো দুঃখ কষ্টের জীবন, লড়াই সংগ্রামের জীবন, ঠিক না? দুইটা জিনিসের সংগ্রাম করা লাগে। একটা হলো আপনার 5টা মৌলিক প্রয়োজন আছে না নাই যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর একটা নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা, ঠিক না? সবই ঠিক আছে কিন্তু নিরাপত্তা নাই, বলেন এমন অবস্থা কি দাঁড়াবে? তাহলে 6টা জিনিসই কিন্তু মৌলিক প্রয়োজন। এই 6টা জিনিসকে নিশ্চিত করার জন্য আপনাকে সংগ্রাম করা লাগে। আর একটা সংগ্রাম করা লাগবে ঈমান রক্ষা করার জন্য, ঠিক না? যে কোনো ধাক্কায় আপনার ঈমানটা চলে যেতে পারে, ঈমান শূন্য হয়ে যেতে পারেন, বেঈমান হতে পারেন, মুনাফিক হয়ে যেতে পারেন। আপনার ঈমানটাকে সিজ করার জন্য একদল লোক উঠে পড়ে লাগবে, শয়তান উঠে পড়ে লাগবে। এই অবস্থায় ঈমান রক্ষার সংগ্রাম আপনার করা লাগতে পারে। তাহলে 2টা সংগ্রাম, বেঁচে থাকার লড়াই, ঈমান রক্ষা করার লড়াই, কথা ঠিক না? সুতরাং সেই জীবন সুখের হবে না। 24টি ঘন্টা উঠে পড়ে লাগা লাগবে আপনার ঈমান রক্ষা করার জন্য। বিশ্বনবী বলেন, ঈমানটা রক্ষা করার জন্য এমন একটা পর্যায়ে আসবে, হাতের উপরে আগুনের কয়লা রাখা যেমন অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব ঈমানটাকে ধরে রাখা। বিশ্বনবী বলে গেছেন। তাহলে আল্লাহর কথার সাথে বিশ্বনবীর কথার কি আছে? মিল আছে না নাই? আল্লাহ এক ধরনের বলছে, বিশ্বনবী আর এক ধরনের বলছে, এরকম দেখছেন? আল্লাহর কথার সাথে বিশ্বনবীর কথা কি সুন্দর একটা মিল আছে। আল্লাহ তাআলা এরপরে বললেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা। এই জান্নাতের ভিতরে যতদিন তুমি থাকবে, জীবনে কোনোদিন ক্ষুধা লাগবে না। ক্ষুধা লাগার আগে তোমার মুখের কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই পালন করি। আর এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমাদের উলঙ্গ হওয়া লাগবে না। কিন্তু একবার যদি শয়তানের পাল্লাই পড়ো, ক্ষুধাও লাগবে, ওরা তোমাকে উলঙ্গ করেও ছেড়ে দিবে। কথা, এই ওয়াজগুলো কে করতেছেন ভাই? কে বলতেছেন কথাটা? তো এই কথাটা আদমকে আল্লাহ বললো, সেটা আমাদেরকে আল্লাহ শোনাবার দরকার আছে? ওই গল্পটা আল্লাহ আমাদের শোনাচ্ছে কি জন্য? দরকার নেই, তাই না? আল্লাহ ওয়াজগুলো এগুলো করেছে আমার। যারা গুরুত্ব দিয়ে শুনতেছেন না, তারা আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন তোমার এগুলা পেঁচাল আমার ভালো লাগছে না, তুমি অজগুবিলা করে না দিছো কি জন্য? আমাকে যা দরকার সেরে না দিয়ে এগুলা কাজেছ, এই পেঁচাল তুমি আদমের সাথে পারছো, মিটে গেছে, আমাকে সাথে কে এগুলা? এই কথাটা বুঝাবার চাই আল্লাহকে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরআনের আয়াতের তর্জমা ব্যাখ্যায় গুরুত্ব দিবার চায় না।
অন্য মনস্ক হয়ে থাকে, উনি ভাবতিছে কোন দিকে তাকায়, ঠিক না ব্যাটিক জোরে কোন। আর কিছু লোক আছে কোরআন পাগল, তারা ভাবতিছে এরপরের আয়াতটা কি হবে, এরপরের আয়াতটা কি হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, তুমি তৃষ্ণার্ত হবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ জান্নাত তৈরি করে নিজেই তার জান্নাতের বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? যে আমি যে জান্নাতটা বানাচ্ছি সেখানে গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর এখানে তোমাদেরকে উলঙ্গ তো থাকা লাগবে না, পাশাপাশি রোদের মধ্যেও কষ্ট করা লাগবে না। ওয়ালা তাদাহা, তোমাকে রোদের মধ্যে রোদে শরীর পুড়ে যায় এমন অবস্থা তোমার তৈরি হবে না। পুরা জান্নাতটা এয়ার কন্ডিশন থাকবে চিরকাল। জোরে বলুন সুবহানাল্লাহ।